এক সময় যার স্বপ্ন ছিল উদয়পুরের সাংস্কৃতিক জগৎকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, আজ সেই রজস্বী কলাক্ষেত্রে অবহেলা আর অযত্নের অভিযোগ ঠুকছে। উদয়পুরে সংস্কৃতিপ্রেমী মানুষজনের দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র। সেই স্বপ্নে বাস্তব হয়েছিল 2014 সালের 6 সেপ্টেম্বর তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। কিন্তু উদ্বোধনের এক দশকের মধ্যে চিত্র পুরোপুরি বদলে গেছে। ছাদ জুড়ে আগাছা, চারপাশে জঙ্গল, ভাঙ্গাচোরা আসন, অকেজো এসি ও জেনারেটরের সব মিলিয়ে ব্যবস্থার বেহাল দশা। অভিযোগ উঠছে, নির্দিষ্ট ভাড়া দিয়ে অনুষ্ঠান করলেও মিলছে না ন্যূনতম পরিষেবা। মাইক্রোফোন থেকে শুরু করে প্রয়োজনীয় সরঞ্জাম অকেজো থাকায় আয়োজকদের বাইরে থেকে ভাড়া আনতে হচ্ছে। এদিকে পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। উদয়পুরে বিকল্প বড় না হলে থাকায় পুরো সাংস্কৃতিক কর্মকাণ্ডই এই কলাক্ষেত্রের উপর নির্ভরশীল। উদয়পুর রাজস্বী কলাক্ষেত্র একমাত্র সাংস্কৃতিক একটা কেন্দ্র, মানে যেখানে সাংস্কৃতিক বিনোদন হয়, বিভিন্ন হল সভা হয়, রাজনৈতিক দল থেকে সাংস্কৃতিক কর্মীরা এটা ব্যবহার করেন। 2014 সালের 6ই আগস্ট এই টাউন হলটা তৈরি হয় রাজস্বী কলাক্ষেত্র। এটা উদয়পুরের প্রাচীন টাউন হল, তার অল্টারনেটিভ হিসাবে একটা যেটা শীততাপ নিয়ন্ত্রিত এবং আধুনিক কলাক্ষেত্র। 12 বছরও হয়নি এই কলাক্ষেত্রটি এখন অনেকটা ধ্বংসের পথে। আজকে কেন এই প্রশ্নটা উদয়পুরবাসীর মধ্যে, যারা সাংস্কৃতিক প্রেমী, যারা সচেতন নাগরিক, আজকে সবার কাছে এটা প্রশ্ন যে এটার ছাদে ঘাস উঠে গেছে, বড় বড় গাছ হয়ে গেছে, বিভিন্ন ট্যাঙ্কিগুলো লিক করছে, যেটা মেশিন আছে, ব্যাটারি চালিত যে জেনারেটর মেশিন আছে, সেটা অকেজো হয়ে আছে, চারিদিকে রেলিংগুলো ভেঙে পড়েছে, ভেতরে সিটেরও ঠিকভাবে আসনগুলোও ঠিকভাবে। যে কলাক্ষেত্র একদিন উদয়পুরের সংস্কৃতির গর্ব ছিল, আজ সে ভবনই কি ধীরে ধীরে ইতিহাসে হারিয়ে যাবে, নাকি সময় থাকতে জেগে উঠবে প্রশাসন? রক্ষণাবেক্ষণের দায় কার? এখন এই প্রশ্ন উত্তপ্ত শহর।